100 জন আলট্রাসোনোগ্রাফি করেন, তার মধ্যে 80 জন 70 জনের ফ্যাটি লিভার পাওয়া যায়। ফ্যাটি লিভার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ফ্যাটি লিভারের পিছনে দৌড়ালে হবে না। বলছি ফ্যাটি লিভার কি কি কারণে হয়? দিস ফ্যাটি লিভার ইজ ডিউ টু অ্যালকোহল। ওবেসিটি ইনসিডেন্স প্রিভ্যালেন্স অনেক বেড়ে গেছে। কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাস্ট ফুড, কেএফসি। তাহলে ডায়াবেটিস অলসো ইজ এ কজ অফ ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার এখন একটা বড় সমস্যা। শুধু বড়রাই নয়, এখন এই সমস্যা ছোটদের মধ্যেও দেখা যাচ্ছে। দিন দিন এই সমস্যায় ভোগা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঠিকঠাক চিকিৎসা না হলে লিভার প্রতিস্থাপনের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে প্রথম থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে চললে সুরাহা মিলবে। চিকিৎসকদের মতে মানুষ একটু সচেতন হলেই, কিছু নিয়ম মেনে চললে বা কিছু উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিলেই এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ফ্যাটি লিভার কি, কতটা মারাত্মক, কি করেই বা বুঝবেন? কোন কোন উপসর্গ দেখলেই সচেতন হবেন? কি খাবার খাবেন? কাদের ফ্যাটি লিভার হতে পারে? বাচ্চাদের এই রোগের কারণ কি? এমনই নানান গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জয়ন্ত পাল, এমডি, ডিএনবি গ্যাস্ট্রো। অ্যাকচুয়ালি এখন আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে ধরুন আমি যদি 20টা পেশেন্ট দেখি, তার মধ্যে মোর দ্যান 50% পেশেন্ট আসে উইথ ফ্যাটি লিভার। তাদের একটাই কমপ্লেন যে আমার ফ্যাটি লিভার হয়েছে, আলট্রাসোনোগ্রাফিতে আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। প্রথমে একটা জিনিস জানতে হবে যে ইনিশিয়ালি আমাদের আগেকার দিনে আলট্রাসোনোগ্রাফিটা এতটা উন্নত ছিল না যে তখন ফ্যাটি লিভার ডিটেক্ট করতে পারতো। এখন ফ্যাটি লিভার ডিটেক্ট করা যায় বলে ইজিলি প্রত্যেকটা আলট্রাসোনোগ্রাফিতে ধরুন আপনি 100 জন আলট্রাসোনোগ্রাফি করেন, তার মধ্যে 80 জন 70 জনের ফ্যাটি লিভার পাওয়া যায়। তো ফ্যাটি লিভারটা হচ্ছে আমাদের সঙ্গে আলট্রাসোনোগ্রাফিতে 3টে গ্রেডে ফ্যাটি লিভার লেবে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। প্রথমেই ফ্যাটি লিভার সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই, ফ্যাটি লিভার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তার ট্রিটমেন্ট আছে এবং সেটা ফলো করলে এটা রিকভার হয়ে যাবে। তো ফার্স্ট আমাদের জানতে হবে ফ্যাটি লিভারটা কি। লিভারে ফ্যাট ডিপোজিশন, ইউজুয়ালি 5% ফ্যাট লিভারে ডিপোজিট থাকে, বাট যখন মোর দ্যান 5% হয় তখন এটাকে বলা হয় ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা ইট ইজ নট এ ডিজিজ, ইট ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ আন্ডারলাইং ডিজিজ। মানে আপনার ফ্যাটি লিভার নিয়ে আসলেন, ফ্যাটি লিভারের পিছনে দৌড়ালে হবে না। আপনাকে খুঁজে বের করতে হবে ফ্যাটি লিভারটা কেন হচ্ছে, তার ট্রিটমেন্ট ফার্স্ট করতে হবে, তারপরে ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট। তাহলে ফার্স্টে আমাদের যখন ফ্যাটি লিভার নিয়ে আসবে, আমাদের 2-3 জিনিস জানতে হবে যে ফ্যাটি লিভার কী কী কারণে হয়। ফ্যাটি লিভার হওয়ার অনেক কারণ, মোর দ্যান 100, বাট আমরা যেগুলো দেখি সেগুলো মোস্ট কমন কজ এবং যে কারণগুলোর ট্রিটমেন্ট আছে, আমরা যে কারণগুলো ট্রিটমেন্ট করতে পারি তার মধ্যে কি প্রথম হচ্ছে অ্যালকোহল ইনটেক করে কিনা। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ পেশেন্ট যদি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইনটেক করে এবং তার ফ্যাটি লিভার হয়েছে, আদার্স কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তাহলে দিস ফ্যাটি লিভার ইজ ডিউ টু অ্যালকোহল। ইট ইজ কল্ড অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আরেকটা এটা আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, মানে ইট ইজ নট ডিউ টু অ্যালকোহল ইনটেক আদার দ্যান অ্যালকোহল ইনটেক। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নাওয়াডেজ ইজ রিপ্লেসড বাই মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। মানে পেশেন্ট উইথ মেটাবলিক সিন্ড্রোম, ওবেসিটি, ডায়াবেটিস এর সাথে ফ্যাটি লিভার থাকছে। আগে বলতো MAFLD, এখন MAFLD, মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ টার্ম হ্যাজ বিন চেঞ্জ। তাহলে আমাদের জানতে হবে যে ফ্যাটি লিভারের কারণগুলো কী কী। তার প্রথম কারণ অলরেডি বললাম অ্যালকোহল ইনটেক, এবং সেকেন্ড হচ্ছে আমাদের ওবেসিটি। নাওয়াডেজ আমরা দেখতে পাচ্ছি ওবেসিটি ইনসিডেন্স প্রিভ্যালেন্স অনেক বেড়ে গেছে। ম্যাক্সিমাম চাইল্ডহুড ওবেসিটি, দেন একটু এজ হলে তার ওবেসিটি আসছে। অ্যাকচুয়ালি এর মূল কারণটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস। আমরা সিডেন্টারি লাইফস্টাইল করছি, আমরা এক্সারসাইজ কম করছি, আমরা এক জায়গায় বসে কাজ করছি, আমাদের দৌড়ঝাঁপ করা। আগে আমরা ছোটোবেলায় ফুটবল খেলতাম, এখন কটা বাচ্চা ফুটবল খেলে, এখন কটা বাচ্চা দৌড়ঝাঁপ করে। ফলে তারপরে সেকেন্ড হচ্ছে বাচ্চাদের মা বাবা খা খা আরও খা, এটা খাবি না ওটা খাবি না, তারা পছন্দ করে ছেলেকে খাওয়াতে, কিন্তু তারা একটা কথা ভুলে যাচ্ছে যে ছেলের অ্যাক্টিভিটি নেই কোনো। তারা ফুটবল খেলে না, দৌড়ঝাঁপ করে না, অনলি মোবাইলে গেমস খেলছে।
ঘরে বসে টিভি দেখছে, তার সাথে তারা ওভার ইটিং করছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাস্টফুড, কেএফসি, ঠিক আছে, লট অফ ফাস্টফুড তারা ইনটেক করছে। ফলে চাইল্ডহুড ওবেসিটি এখন থেকে একটা খুব কমন। এই দুটো কারণে, একটা হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস পুরোটাই নীলের দিকে যাচ্ছে, তার সাথে মা বাবা এটা করছে, ওভার ইটিং করাচ্ছে। এই চাইল্ডহুড ওবেসিটি কিন্তু একটা মেন কারণ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের কারণ। বড়দের ক্ষেত্রে ওবেসিটি একটা কারণ ফ্যাটি লিভারের, তার সাথে কি আছে, এখন ডায়াবেটিস ইনসিডেন্স হু করে বাড়ছে, তার একটা কারণ ওবেসিটি, ডায়াবেটিস হওয়ার। আর মাল্টিপল কারণ আছে আরও। তাহলে ডায়াবেটিস অলসো ইজ এ কজ অফ ফ্যাটি লিভার। তারপরে কোলেস্ট্রল হয়, ডিসলিপিডিমিয়া মানে কোলেস্ট্রল হাই, ট্রাইগ্লিসারাইড হাই, টোটাল কোলেস্ট্রল হাই, এলডিএল হাই, ঠিক আছে, এইগুলো কিন্তু একটা কারণ হচ্ছে ফ্যাটি লিভারের। তার সাথে পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম মানে পেশেন্টের থাইরয়েডের প্রবলেম, হাইপোথাইরয়েড, সেক্ষেত্রে ওবেস হচ্ছে, সেটাও কিন্তু একটা কজ ফ্যাটি লিভারের। তার সাথে এটা করছে সেটা হচ্ছে হেপাটাইটিস বি অ্যান্ড সি ইনফেকশন, ক্রনিক হেপাটাইটিস ইনফেকশন, যেটা হেপাটাইটিস বি অ্যান্ড সি, যারা এটার দ্বারা ইনফেক্টেড তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। আর একটা কারণ সেটা হচ্ছে উইলসনস ডিজিজ, ইজ নট দ্যাট মাচ অফ কমন বাট পাওয়া যায়। আর হচ্ছে অটো ইমিউন হেপাটাইটিস। অটো ইমিউন হেপাটাইটিসে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে আন্ডার ডায়াগনোসড কেস, আর কিন্তু ডায়াগনোস হয় না। রিসেন্টলি আজকেই আমি একটা পেশেন্ট দেখলাম, এসছিল আমার কাছে। পেশেন্টটা আমার কাছে 1 বছর আগে এসছিল, ডায়াগনোস হয়েছে অটো ইমিউন হেপাটাইটিস, তাকে ইমিউনোসাপ্রেসিভ দেওয়া ছিল, কিন্তু পেশেন্টটা 1 বছর হচ্ছে আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে একজন দেখিয়েছে, জেনারেল ফিজিশিয়ান। এবং সে কী করছে, সে হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ সব কিছু বন্ধ করে দিয়ে স্যার জাস্ট 800 ডিঅক্সিকোলিক অ্যাসিড দিয়ে রেখে দিয়েছে। আলটিমেট আজকে আমার কাছে পেশেন্টটা এসে, আজকে সকালবেলায় দেখছি এই পেশেন্টটা আলটিমেট সিরোসিস অফ লিভার ডেভেলপ করেছে উইথ অ্যাসাইটিস, পেটে জল জমা। 1 বছর আগে ডায়াগনোস হয়েছে অটোইমিউন হেপাটাইটিস, হয়তো অন্যের কাছে, আমার কাছে পছন্দ হয়নি তার, সে অন্যের কাছে শিফট করেছে, কিন্তু এটা ডায়াগনোস হয়েছে। আলটিমেটলি পেশেন্ট এন্ডে কি আসলো, সিরোসিস অফ লিভার ডেভেলপ করলো। আমাদের এই জিনিসগুলোকে রুল আউট করতে হবে। যখনই পেশেন্টকে ফ্যাটি লিভার পাবো তখন আমাকে ফার্স্ট হিস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে পেশেন্ট সিগনিফিকেন্ট অ্যালকোহল খায় কি না। পেশেন্ট তো সবসময় ডিনাই করে না খায় না, আদার্স দিক থেকে অন্যদিক কথার মারফতে বের করতে হবে সিরিয়াসলি সে সিগনিফিকেন্ট অ্যালকোহল খায় কি না। সেকেন্ড, পেশেন্টের ডায়াবেটিস আছে কি না, পেশেন্টের ওবেসিটি কতটা, পেশেন্ট সেন্ট্রাল ওবেসিটি মানে হচ্ছে যেটাকে ভুঁড়ি বলা হয়, হাত পা সব ঠিক আছে, ভুঁড়ি এত বড়, সেটাও কিন্তু একটা কারণ ফ্যাটি লিভারের। তার সাথে পেশেন্টের থাইরয়েড আছে কি না, কোলেস্ট্রল হাই কি না, হেপাটাইটিস বি সি আছে কি না, উইলসনস ডিজিজ আছে কি না, অটোইমিউন হেপাটাইটিস আছে কি না, এই সবগুলো আমাদের টেস্ট করতে হবে। একটা পেশেন্ট উইথ ফ্যাটি লিভার তার মাল্টিপল রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। হয়তো পেশেন্টের ডায়াবেটিস আছে, তার সাথে অটোইমিউন হেপাটাইটিস থাকতে পারে, হয়তো পেশেন্টের অ্যালকোহল আছে, তার সাথে হেপাটাইটিস বি থাকতে পারে, ঠিক আছে। সেহেতু আমাদের এভরিথিং টেস্ট করতে হবে, এক্সামিনেশন করতে হবে যে এইগুলো আছে কি না। ফার্স্ট আমাদের যেটা টু আইডেন্টিফাই দ্য কজ অফ ফ্যাটি লিভার, কেন ফ্যাটি লিভার হচ্ছে, দেন আমাদের সেই ফ্যাটি লিভারের আন্ডারলাইন কজটাকে ট্রিটমেন্ট করতে হবে। এই পর্বে আপনারা ফ্যাটি লিভার বিষয়ে অনেকটাই জানলেন। দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন ফ্যাটি লিভার বুঝতে কি কি পরীক্ষা করাবেন, চিকিৎসা কি, কখন ওষুধ খেতে হবে, কখন ওষুধ ছাড়াই শুধুমাত্র শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাবার বা জীবনযাত্রার পরিবর্তন করেই রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে, কিভাবে এই রোগের প্রতিরোধ করবেন, লক্ষণই বা কী, এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আপনার ও আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই আপনার হাতে। তাই শরীর ও মনের নানান রোগ, তার প্রতিকার ও পরিচর্যা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের জানাবেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানতে হলে আমাদের মেসেজ বক্সে লিখে জানান। আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা হেলথ এবং ডিজিটাল নিউজ বাংলা। দেখুন আমাদের খবর। ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ রাখুন।